আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি চেষ্টা করতাম। উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, এই বকরি দুধ দেয় না, কিন্তু আপনি যদি দুধ বের করতে পারেন তবে চেষ্টা করে দেখুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিটিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির পিঠে ও ওলানে হাত বুলালেন এবং হাত বুলিয়ে দোয়া করলেন, হে মহান রাব্বুল আলামিন, এই বকরিটির মধ্যে আমাদের জন্য বরকত দিন। সঙ্গে সঙ্গে বকরির ওলানে দুধে পরিপূর্ণ হয়ে উঠল এবং দুধ বের হতে লাগলো। উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দেখে খুবই বিস্মিত হলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি পাত্র নিয়ে আসুন। উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি বড় পাত্র নিয়ে এলেন, যা থেকে 9 থেকে 10 জন তৃপ্তি করে দুধ খেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির দুধ দহন করলেন। প্রথমে তিনি উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুধ দিলেন। তিনি তৃপ্তি সহকারে তা পান করলেন। তারপর পরিবারের সবাইকে পান করালো। সবার শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই দুধ পান করলেন। সবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও দুধ দহন করলেন এবং উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিলেন এবং সেখান থেকে রওনা দিলেন। সন্ধ্যাবেলা উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী তামিম ইবনে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরলেন। তিনি তার বকরিগুলোকে চড়াতে নিয়ে গিয়েছিলেন। তারপর বাহিরে অনেক দুধ দেখতে পেয়ে তিনি খুশি হয়ে অবাক হয়ে গেলেন এবং তার স্ত্রীর নিকট জিজ্ঞাসা করলেন, এত দুধ কোথায় পেলে? আমাদের ঘরে তো দুধ দেওয়ার মতো কোনো বকরিই নেই। তখন উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আজ আমাদের এখানে একজন ব্যক্তি এসেছিলেন। তখন তার স্বামী আরো অবাক হয়ে গেলেন এবং বললেন, তাদের চেহারা কেমন ছিল? উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাদের মুখ উজ্জ্বল ছিল, তাদের চোখ লম্বা, পলকের মুহূর্তে চকমক করছিল, তাদের কণ্ঠস্বর ছিল খুবই নরম, তারা ছিল মধ্যম উচ্চতা, খুব বেশি লম্বা ছিল না, আবার খুব খাটো ছিল না। তাদের কথা ছিল খুবই মধুর, কেবল তাদের কথা শুনতে ইচ্ছা করত। তাদের দাড়ি কালো ছিল এবং তাদেরকে দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগতো এবং নিকট থেকে দেখলে আরো সুন্দর লাগতো। তাদের দিকে একবার তাকালে দৃষ্টি ফেরাতে মন চাইতো না। উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বর্ণনা শুনে